আজকের গল্প বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে এনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বললে, মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা একটু বসো, জলখাবার খাবে। জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সে মাদুরের উপর যেই বসতে গেল, অমনি সে কুয়োর ভিতর পড়ে গেল। তখন শিয়াল বললে, মামা খুব করে জল খাও, একটুও রেখো না যেন। সেই কুয়োর ভিতর কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বললে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পারে না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধমরা হয়ে গেল। তখন সে ভাবলে, এমনি হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা 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 মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে, তাই তো, শিয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বললে, মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না পাচ্ছিল। মামা বললে, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি, আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেল। সে তাকে মারলে না, খালি ধমকে বললে, হতভাগা পাজি, আমায় কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামার কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বললে, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে, মামা মামা একটা নৌকা কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল, আর অমনি কুমির তাকে কামড়ে ধরে নিয়ে জলে নিয়ে চলে গেল। তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে এলো।